আচ্ছা, তো বেসিক্যালি আমরা পাইথনে কিছু ফাংশনস পড়েছিলাম, তাই তো? মানে নর্মালি ইউজার ডিফাইন্ড ফাংশনগুলো পাইথনে পড়েছিলাম আমরা, যে একটা ইউজার ফাংশনকে কিভাবে ডিফাইন করবে। তো এবার ধর, একটা ইউজার একটা ফাংশনকে লিখছে এরকম ভাবে যে ডেভ ফান, এখানটা লিখছে হচ্ছে সে রিটার্ন ফ্রাইডে। এবারে প্রিন্ট ফাংশনটার মধ্যে কেউ লিখছে হ্যালো কমা দিয়ে ফান। এটা রান করলে আউটপুট কি আসবে? এটা রান করলে আউটপুট আসবে হচ্ছে হ্যালো ফ্রাইডে, রাইট? আচ্ছা, এবার ধর একজন লিখলো রং করে যে টুডে ইকুয়াল টু ফান, করে সেখানে লিখলো টুডে। এইবারে কি আউটপুট আসবে টোটালটা? রান করলাম, হ্যালো ফ্রাইডে আসছে। প্রথম হ্যালো ফ্রাইডে এসছে হচ্ছে এই প্রিন্টার জন্য, সেকেন্ড হ্যালো ফ্রাইডে এসছে লাস্টের প্রিন্টার জন্য। তার মানে এইখানটা কি হলো কেসটা? এইখানটা তো হচ্ছে একটা ফাংশনকে আমি কপি করে অন্য একটা ফাংশনের মধ্যে ফেলে দিলাম, রাইট? তার মানে পাইথনে মেইন কথা হচ্ছে, পাইথনে হচ্ছে এই জিনিসটা পসিবল, ঠিক আছে? এবার ধর কেউ একজন আরেকটা ফাংশন লিখেছে, ধর একটা ফাংশন লিখছে যে ফান ওয়ান, ওর একটা ফাংশন লিখেছে, তার ভেতর ফান টু বলে আরেকটা ফাংশন লিখছে। এখানে লিখছে প্রিন্ট যে টুরে এখানে লিখছে প্রিন্ট টুরে ইজ রথ ইয়াত্রা। এবার কেউ একজন ফান ওয়ানকে কল করলো, এটা রান করলে কি আউটপুট আসবে? মানে যেটা মনে হয় বল, ঠিক আছে? আচ্ছা, রান কর, রান করলাম, কিছুই হলো না। আচ্ছা, ফার্স্ট অফ অল এই যে একটা ফাংশন আছে, এটা হচ্ছে একটা আউটার ফাংশন। তার ভেতরে আমি একটা ফাংশনকে ডিফাইন করছি, সেটা হচ্ছে ইনার ফাংশন। তার মানে এটা বোঝা গেল যে পাইথনে আমি চাইলে একটা ফাংশনের ভেতরে অন্য একটা ফাংশনকে ডিফাইন করতে পারি, এবং আমি চাইলে সেটাকে আবার ইউজও করতে পারি। এবার ইউজ করার সময় কি করতে হবে আমাকে? আমাকে যেখানে ফাংশনটা ডিফাইন করেছি, মানে এই ফান টুকে আমি ডিফাইন করেছি, কোথায় ডিফাইন করেছি? যেটা হচ্ছে ফান ওয়ানের মধ্যে। ফান ওয়ানের মধ্যে আমাকে এটা আবার কলও করতে হবে। তাহলে ফান টুটাকে হচ্ছে আমি আবার কল করলাম। এবার যদি রান করি, আসবে টুডে ইজ রথযাত্রা। কেন আসছে? কারণ এখানে ফান ওয়ানকে কল করা হয়েছে, তার মানে ও এখানে চলে গেছে। এবার ফান ওয়ানকে যখন কল করে এখানে চলে এসছে, তারপরে ও ভেতরে ঢুকেছে, দেখছে একটা ফাংশন ডিফাইন করা আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। তারপরে এসে ওই ফাংশনটাকে কল করেছে। এই ফাংশনটাকে যখন কল করেছে তখন এর কাছে চলে এসছে,
দেন প্রিন্ট স্টেটমেন্টটা প্রিন্ট করে দিয়েছে টুডে ইজ রথযাত্রা। ডাউট আছে কোনো? আচ্ছা, এবারে আমি ট্রাই করি যে এই যে ভেতরে যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে ডিরেক্টলি বাইরে থেকে কল করা যায় কিনা। যখন রান করাচ্ছি তখন আমাকে এরর দিচ্ছে। কেন এরর দিচ্ছে? বিকজ ফান টু যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে অনলি ফান ওয়ানের ভেতরকার লোকজনই চেনে। ফান ওয়ানের বাইরে কেউ ওকে চেনে না, ঠিক আছে? তার জন্যই আমি ফান টুকে বাইরে থেকে যখন কল করছি তখন এখানে এরর দিচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এবার ধর আমি এরকম করছি যে এই, এবার আমি এরকম করছি যে আমি এখানটা লিখলাম রিটার্ন ফান টু, ঠিক আছে? করে রান করাচ্ছি। এখানে কি এসছে? টুডে ইজ রথযাত্রা। এখানে কেসটা কি হলো? এখানে হচ্ছে আমি বেসিক্যালি ফান টু ফাংশনটাকে রিটার্ন করিয়েছি, ঠিক আছে? মানে কিছু না, এখানে এসে জাস্ট প্রিন্টটা হয়েছে, আর কিছু হয়নি, ঠিক আছে? এবার আমি কি করছি, ধর আমি লিখলাম যে মাই ফাংশন মাই ফান ইকুয়াল টু এটা। এটা মানে কি হবে? বল, এটাকে রান করলে কি আসবে? মাই ফান ডে। এই পাইথনে ফাংশন রিটার্ন টাইপ লেখা হয় না তো, সবসময় ডিএফ তো লেখা হয়। আচ্ছা, এই কেসটা কি হলো? এটা হচ্ছে ফার্স্ট এই লাইনটা দেখ কি আছে, যে মাই ফান ইকুয়াল টু ফান ওয়ান। তার মানে এখানে আমি ফান ওয়ান ফাংশনটাকে কল করছি। এই ফান ওয়ান ফাংশনটা যেটাই রিটার্ন করবে না কেন আমার মাই ফানের কাছে এটা চলে আসবে। হ্যাঁ, মাই ফানের কাছে এটা আমার চলে আসবে, ঠিক আছে? এবার যখন এই ফান ওয়ান ফাংশনটাকে কল করা হয়েছে তখন ফান ওয়ান ফাংশনটাকে যখন এখানে কলটা পৌঁছেছে এখানে, তারপরে ভেতরে ঢুকেছে, ঢুকে দেখছে একটা ফাংশন ডিফাইন করা আছে, এই ফাংশনটা, ঠিক আছে, কোনো ব্যাপার না। নিচে যখন এলো তখন দেখলো এখানে কি রয়েছে, রিটার্ন ফান টু। তার মানে রিটার্ন করতে বলছে কাকে? এই ফান টু ফাংশনটাকে রিটার্ন করতে বলছে। তাহলে ফান টু ফাংশনটাকে যদি রিটার্ন করা হয় তাহলে এখানে বেসিক্যালি আমার ফান টু ফাংশনটা চলে আসবে। এই ফান টু ফাংশনটা কোথায় গিয়ে স্টোর হবে? মাই ফানে গিয়ে স্টোর হবে। তার মানে মাই ফানও যেটা, ফান টুও সেটাই। এবার এখান থেকে মাই ফানকে কল করা যখন হয়েছে তখন তুই এই ফান টুকে কল মেরেছিস, তার মানে ভেতরে এই প্রিন্ট স্টেটমেন্টটা প্রিন্ট হয়ে গেছে। ডাক থাকলে বলে। এটা করা যাবে না, কারণ ফান টুকে যদি চিনিস না, ফান টু ফান ওয়ানে ভেতরে, এটা করা যাবে না।
না, ডিরেক্টলি কল করা যাবে না। এটা অনেকটা ওরকম ব্যাপারটা, ওই ধর অন্য কোনো ফাংশনে যদি কোনো একটা ভেরিয়েবল থাকে, আমি ভেরিয়েবলটাকে বাইরে থেকে ইউজ করতে পারি না, কারণ ওটাকে ফাংশনের ভেতরকার লোকজনই চেনে। ঠিক এখানেও সেম, যে কোনো একটা ফাংশনের ভেতর যদি কোনো একটা ফাংশন থাকে, তাহলে ভেতরের ফাংশনটাকে হচ্ছে আমি বাইরে থেকে ইউজ করতে পারবো না, কারণ ভেতরের ফাংশনটা অনলি ওই তার বাইরের ফাংশনটার মধ্যে আছে যখন, তার মানে ভেতরের ফাংশনটাকে ওই বাইরের ফাংশনের লোকজনই চেনে, কিন্তু বাইরের কোডের লোকজন চেনে না। ঠিক আছে? ডাউট থাকলে বল। আচ্ছা, তো এই হচ্ছে, এখানে এই লাস্টটা আমি কি করেছি, ইনার ফাংশনটাকে রিটার্ন করিয়েছি, রিটার্ন করিয়ে অন্য একটা ফাংশনের মধ্যে আমি স্টোর করিয়েছি, তারপরে ওই অন্য ফাংশনটাকে হচ্ছে কল মেরেছি, কল মেরে আমি এখানে কাজটা করেছি। এতটা ক্লিয়ার? আচ্ছা, এবার ধর একটা ফাংশন বানাচ্ছি আমি, যে ধর আউটার ফাংশন, ইনার ফাংশন, প্রিন্ট টুডে ইজ ফ্রাইডে। তারপরে ধর এটা করলাম, রিটার্ন করাচ্ছি হচ্ছে ইনার ফাংশনটাকে, আর একটা ফাংশন বানাচ্ছি আমি ফান বলে, ওখানে প্রিন্ট লিখছি, হ্যালো গুড মর্নিং। এবার ফানকে আমি কল করছি। আচ্ছা, এটাকে রান করলে কি আউটপুট আসবে? এটা হচ্ছে অনলি হ্যালো গুড মর্নিং আসবে। কেন আসবে হ্যালো গুড মর্নিং? বিকজ আমি জাস্ট এই ফাংশনটাই কল করেছি, এখানে হাতে দিইনি। ঠিক আছে? এবার ধর আমি এরকম করছি যে আহ, এইখানটাতে আমি ধর লিখছি যে পাসিং ফান,
করলো পেন দিলাম হচ্ছে 2 days এই রথযাত্রা। আচ্ছা, আউটার ফাংশনটাকে কল করুন। আচ্ছা, এটাকে রান করলে কি আউটপুট আছে বল? কথা না কেটে যাচ্ছে রে। আচ্ছা, তুমি কি আউটপুটে আসলো? এটা তাই তো? তার মানে বেসিক্যালি এখনো কিছু একটা ফাংশন কলিং এ ভুল হয়েছে আমাদের। এবার আমি যদি ভালো করে দেখি, এখানে একটা ফান ফাংশন আছে। আমি চাইছি এই আউটার ফাংশনের মধ্যে এই ফান ফাংশনটাকে পাস করতে। তা আউটারের ভেতরে আমি ফান লিখে দিয়েছি। এবার আউটারকে কল করেছে আমি ফানকে পাস করে, তার মানে এখানে ফান এলো। এতটা বুঝতে পেরেছিস? এখানে যে ফান ফাংশনটা পাস হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে কি আছে, ডেফ আছে, ইনার ফান আছে, এই লিখে লেখা আছে, লাস্টে রিটার্ন ইনার ফান আছে। রিটার্ন ইনার ফান মানে ইনার ফাংশন এখানে চলে এসছে, কিন্তু আমি তোকে কলই করিনি, তাই না? আমি কি বললাম বুঝতে পারছিস? আমি এখানে দেখ কি আছে, এখানে রিটার্ন ইনার ফান আছে, তার মানে এখানে হচ্ছে ইনার ফান ফাংশনটা রিটার্ন হয়েছে এই জায়গাটাতে। রিটার্ন হয়ে তো এখানে কল করা হয়নি, তাই না? তাহলে আপাতত আমি এখান থেকেই কলটা করে দিচ্ছি ওকে আপাতত। কল করলে কি আসছে, টুডে ইজ ফ্রাইডে, হ্যালো গুড মর্নিং, টুডে ইজ রথযাত্রা। তার মানে এই যে ইনার ফান ফাংশনটা, একে যখন এখান থেকে কলটা করা হয়েছে, এখানে এসে এই লাইনটা টুডে ইজ ফ্রাইডে এটা ফার্স্টে প্রিন্ট হয়েছে। তারপরে পাসিং ফান যে ফাংশনটা আছে, পাসিং ফান ফাংশনটা মানে কোনটা অ্যাকচুয়ালি আমার ফান যেটা, এ প্রিন্ট করাচ্ছে হচ্ছে হ্যালো গুড মর্নিং। তাহলে এ হচ্ছে হ্যালো গুড মর্নিং প্রিন্ট করলো। তারপরে প্রিন্ট হচ্ছে টুডে ইজ রাত্রিযাত্রা, এইটা। ঠিক আছে? ডাউট আছে কোনো? ডাউট আছে কোনো? আচ্ছা,
এবার তোরা জাস্ট আমার একটু করে পাঠা, সেটা হচ্ছে তোরা এইখান থেকে এটাকে রিটার্ন করবি, এখানে এনে দেন এখান থেকে কলটা মারবি। তোরা এখন যেটা করবি সেটা হলো এই ফাংশনটাকে এখান থেকে রিটার্ন করবি, ঠিক আছে? মানে রিটার্ন ইনার ফান হবে। দেন চেঞ্জেস করবি এখানে কিছু, যাতে রান করলে আউটপুটটা আসে।
হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে দেবলিনা। হয়নি। তীর্থঙ্কর। বাকিদের হলো? আচ্ছা, ঠিক আছে। বললাম ঠিক আছে। ঠিক আছে রোহিণী।
তাহলে আমরা এটা করবো, তাই তো? আচ্ছা, এবারে আমি এই যে সেম জিনিসটা চাইলে এরম ভাবে করতে পারি, যে ধর ফাংশন, এরপর আমি লিখে দিলাম। আচ্ছা, এটা রান করলে কি আউটপুট আসবে একটা আইডিয়া করে বল। আচ্ছা, আমি রান করেছি এটাকে। আউটপুটে কি এসছে? এরার আছে, তাই তো? আচ্ছা, আমরা এখানে এটা করেছিলাম, পাসিং ফাংশন দিয়েছিলাম। পাসিং ফাংশন মনে হচ্ছে এই ফাংশনটা, পাসিং ফাংশনটা মনে হচ্ছে এই ফাংশনটা। দেন হ্যালো গুড মর্নিং লেখা আছে, এখান থেকে আমি ফানকে কল করেছি। অটো ফাংশনটাকে এখানে রেখেছি। ও সরি, এটা কি করেছিলিস এই যে এখানে? আহ, এটা হবে না, এটা না এখানে, ঠিক আছে। এই লাইনটা বাদিকে সরবে, রিটার্নটা তো আউটার ফাংশন থেকে হবে। আচ্ছা, এবার কি আসছে? এখানে কেসটা কি হচ্ছে দেখ ভালো করে, যেখানে ফার্স্টে হচ্ছে আমি একটা আউটার ফাংশন লিখেছি, দেন ইনার ফাংশন লিখেছি, দেন এই আউটার ফাংশনটা হচ্ছে ইনার ফাংশনটাকে রিটার্ন করাচ্ছে। এবারে আমি এখানে একটা বাইরে ফাংশন লিখেছি, ওপরে হচ্ছে ওই কি বলে, অ্যাট দ্য রেট দিয়ে আউটার ফানকে আমি লিখে দিয়েছি। এটা মানে এটা বোঝায় যে আউটার ফান ফাংশনটার মধ্যে এই ফাংশনটাকে পাস করা হয়েছে, ঠিক আছে। তো এটা মানে কি বোঝায়, যে আউটার ফান ফাংশনের মধ্যে ফান ফাংশনটাকে
পাস করা হয়েছে। ক্লিয়ার? এবারে তুই যখন এটাকে কল করবি, মানে ফানকে যখন কল করবি, তখন বেসিক্যালি এই গোটা জিনিসটা একসাথে হবে। ঠিক আছে? মানে ফালকে, হ্যাঁ বলছি তো, ফানকে যখন তুই কল করছিস তখন এই গোটা জিনিসটা একসাথে হবে। ঠিক আছে? এবার একসাথে হবে মানে হচ্ছে আমি ফানকে কল করলাম, তাহলে ও এখানে চলে এলো, এইখানটা এসে বুঝবে ও আচ্ছা মানে আউটার ফানের মধ্যে হচ্ছে এই ফান্ডটাকে পাঠানো হচ্ছে, তখন ও চলে যাবে এর কাছে। এবার আউটার ফানের মধ্যে এখানে ফান্ডটা যাবে, দেন এইগুলোর পর রিটার্ন ইনার ফান হয়ে যাবে। ইনার ফানকে যখন রিটার্ন হচ্ছে তখন ওটা এসে আমার পড়বে হচ্ছে এইখানটাতেই, মানে আবার এই জায়গাটার মধ্যেই পড়বে। ঠিক আছে? এইখান থেকে ডিরেক্ট এটাকে কল করছি, মানে এই ইনার ফান ফাংশনটাকেই অ্যাকচুয়ালি কল করা হচ্ছে। কল করে এই জায়গাটা প্রিন্ট হচ্ছে যে টুডে ইজ ফ্রাইডে, তারপর পাসিং ফান মানে হচ্ছে এই এই হ্যালোটা, তারপরে হচ্ছে টুডে ইজ রথযাত্রা, মানে এই জিনিসটা আর এই জিনিসটা সেম দেখাচ্ছিল। এই যে এই জিনিসটা আর এই জিনিসটা, এই দুটো জিনিস সেম। ঠিক আছে? ডাউট আছে কিনা বল। আচ্ছা, তাহলে বেসিক্যালি কি হলো, ধর আমার কাছে একটা ফাংশন ডিফাইন করা আছে, আমি চাইছি ওই ফাংশনটাকে হচ্ছে ইউজ করব, বা ওই ফাংশনের মধ্যে আরো ফাংশনালিটি অ্যাড করব, তখন আমি এরকম করে লিখি। ঠিক আছে? এই জিনিসটাকে মানে এই ঘটনাটাকে বা এই টপিকটাকে ডেকোরেটর বলে। ক্লিয়ার? ডেকোরেটর মানে হচ্ছে আমি এখানে যেটা অ্যাট দ্য রেট দিয়ে লিখবো তার মধ্যে এইটাকে পাঠানো হবে। ঠিক আছে? মানে ফাংশনকেই পাস করছি অ্যাজ অ্যান আর্গুমেন্ট। কোন জায়গাটা, মানে কোন ফাংশনটা বলছিস? বল আরেকবার। হ্যালো? 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 কি বলছিলিস বল। আচ্ছা, ডাউট আছে কোনো এখানে?
দেবলিনা, রোহিণী, দীপশিকা। আচ্ছা, এবার ধর আমি যদি জিনিসটাকে একটু ইজি করে দেখি। ধর আমি একটা ফাংশন লিখছি, ডেফ নিউ ফান বলে এখানে একটা ফাংশন আসে, ডেফ ফান ওয়ান, এ ধর প্রিন্ট করায় হ্যালো। তারপরে ফান ফাংশনটাকে কল করা হলো, তারপরে ফান ওয়ানকে ডাকা হলো। এবার মাই ডেফ মাই ওয়ানকে কল করা হচ্ছে, প্রিন্ট দিয়ে হাই, এখানটা হচ্ছে নিউ ফাংশনটাকে লিখে দেওয়া হলো, দিয়ে ফানকে রেখে দেওয়া হলো। আচ্ছা, এটা কি আউটপুট আসবে বল? হাই আর হ্যালো। আচ্ছা, হাই আর হ্যালো আসছে, কেন আসছে বল? রাইট। আচ্ছা, তার মানে ডেকোরেটরটা হচ্ছে, কেসটা কি ডেকোরেটরের? ডেকোরেটরটা হচ্ছে বেসিক্যালি হয়তো আমার কাছে অলরেডি একটা ফাংশন ডিফাইন্ড রয়েছে, সেখানে মানে ধর এরকম ব্যাপারটা, আহ, ধর আহ, তোর কাছে একটা ফাংশন আছে, সে একটা ফ্যাক্টরিয়ালের ফাংশন।
এই ফাংশনটা কি করে, এই ফাংশনটা হচ্ছে একটা ভ্যালুকে চায়, তারপরে হচ্ছে অ্যান্সারের মধ্যে 1 কে স্টোর রাখে, তারপর লুপ করে একটা ফর আই ইন রেঞ্জ, এটা হচ্ছে 1 থেকে আপ টু n+1 অব্দি, অ্যান্সার ইকুয়াল টু অ্যান্সার ইন্টু আই করে দেয়। ঠিক আছে, দেন রিটার্ন করে দেওয়া হচ্ছে অ্যান্সার কি। এবার তুই এন ইকুয়াল টু লিখছিস, বা তুই লিখছিস ধর রেজাল্ট ইকুয়াল টু ফ্যাক্ট, বা হয়তো ডিরেক্টলি ফ্যাক্টকে কল করে দিচ্ছিস, মানে প্রিন্ট ফ্যাক্ট। এটাকে রান করলে কি আসবে? তারপরে ইউজার ভ্যালুটা দেবে, দেন প্রিন্ট হয়ে যাবে, তাই তো? তারপরে এটাকে রান করলে এন্টার ভ্যালু বলছে, ইউজার তাহলে 5 দিল, তাহলে 120 প্রিন্ট হয়ে যাবে। এবার এখানে যদি ডিরেক্টলি ইউজার প্রিন্ট করিয়ে দেয় যে ইওর ভ্যালু ইজ, বলে হচ্ছে অ্যান্সারটা, আর এখান থেকে যদি ফ্যাক্টকে কল করা হয়, এখানে কি আসবে? আচ্ছা, সেমই আসবে। আচ্ছা, এবার ধর আমি চাইছি আরেকটা ফাংশন থাকবে যে এই ফ্যাক্ট ফাংশনটাকে ইউজ করবে। ঠিক আছে, তো আমি কি করছি, আমি ভাবছি যে আরেকটা ফাংশন থাকবে যে ফ্যাক্ট ফাংশনটাকে ইউজ করবে। তাহলে একটা ফাংশন বানাই, রেভ ধর ক্যালকুলেট ফাংশন, এ হয়তো তোর ধর রিটার্ন অ্যান্সার করে, তাহলে এ হয়তো সেই ফ্যাক্ট ফাংশনটাকে কল মারবে, এখানে হয়তো ভ্যাল ইকুয়াল টু ফ্যাক্টকে কল মারবে, তারপরে হচ্ছে ও নিজে প্রিন্ট করাবে হয়তো ভ্যাল প্লাস 10। এবার আমি ক্যালকুলেটকে কল মারছি, এটা রান করলে কি হবে, ওটা ভ্যালু চাইবে, তারপরে 130 প্রিন্ট হয়ে যাবে, রাইট? ডাটা যখন, আচ্ছা, এবার আমি ভাবছি যে এটাকে তো এখানে ইউজটা করলাম, কিন্তু এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটার মধ্যে মানে এই যে ক্যালকুলেট যে ফাংশনটা আছে, বা ধর ফ্যাক্ট যে ফাংশনটা আছে, এই ফাংশনটার সাথে আমি আরো কিছু অ্যাড করতে চাইছি। ঠিক আছে, যাতে মেইন ফাংশনটা কোনো প্রবলেম না হয়, মেইন ফাংশনটা মানে ফ্যাক্ট ফাংশনটা কোনো প্রবলেম না হয়।
তখন আমি কি করলাম, তখন ক্যালকুলেট ফাংশনটাকে এমনভাবে ডিজাইন করলাম যে ও হচ্ছে এই ফ্যাট ফাংশনটাকে কল করবে, এবং ফ্যাট ফাংশনটাকে কল করার পর আমি আরও যা যা কিছু মানে এক্সট্রা করে চাইছি সেইগুলো করাবে, করে আমাকে ফাইনালি ওটাকে রিটার্ন করবে, মানে পুরো ফাংশনটা রিটার্ন করবে। মানে এটা বুঝতে পারছি কি বলতে চাইলাম? ধর আজকে তুই যাচ্ছিস হচ্ছে ইয়েতে, উম, আহ, ধর তুই যাচ্ছিস হয়তো, ধর আমরা দুজন, ধর এক্সাম্পলটা দাঁড়া ভালো করে, ধর তুই গেছিস আহ, কোথাও একটা ঘুরতে, ঠিক আছে? এবার যে জায়গাটাতে ঘুরতে গেছিস, দুজন বন্ধু মিলে গেছিস। এবার ওখানে বললো যে ওই জায়গাটাতে ঢুকতে গেলে তোমাকে কিছু কস্টিউম পরতে হবে, ঠিক আছে? এবার তুই তো ড্রেস চেঞ্জ করে ফেলেছিস। এবার তোর বন্ধু যে, তুই কি চাইবি যে বন্ধুটা তো আসবে, বন্ধুর সাথে কিছু কস্টিউম অ্যাড হয়ে যাবে, দেন বন্ধুর সাথে ওই অ্যাড করা কস্টিউম দিয়ে এটা বেরোবে, সেটাকে তুই নিয়ে চলে যাবি ভেতরে, রাইট? তার মানে এই যে ফ্যাক্ট যে ফাংশনটা আছে, আমি চাইছি এই ফ্যাক্ট ফাংশন আমার বন্ধু, কিন্তু বলা হলো এখন যেখানে আমি যাচ্ছি সেখানে এই ফাংশনটাকে একটু মডিফাই করতে হবে, ওখানে কিছু কস্টিউমকে অ্যাড করতে হবে। এবার ফাংশনকে মডিফাই করব, কিন্তু আমি ওকে কোনো টাচ করব না, ঠিক আছে? তখন বলা হচ্ছে যে সেই সময় আমাকে একটা ডেকোরেটরকে ইউজ করতে হবে। ডেকোরেটর মানে, ডেকোরেটর মানে হলো আমি এরকম একটা নতুন ফাংশন বানাবো, যে ফাংশনে হচ্ছে এটাকে পাস করব, পাস করে হচ্ছে ওইখানে এই ফাংশনটাকে এবং ইউজ করব, এবং বিভিন্নভাবে একটা মডিফাইড ফাংশনকে আমি রিটার্ন করব, যেটা আমার এখানে চলে আসবে। ক্লিয়ার? না বুঝতে পারলে বল, আমি আগেও বোঝাচ্ছি তাহলে। আচ্ছা, তো এই হলো হচ্ছে ডেকোরেটরের কাজ, ঠিক আছে? এবার যদি নর্মালি গুগল করিস, এই যে in Python, a decorator is a powerful design pattern that allows you to modify or enhance the behavior of functions or methods without directly altering their source code. Essentially, a decorator is a function that takes another function as an argument, adds some functionality, and returns a new function or a modified version of the original function. বল এবার ক্লিয়ার? এই হচ্ছে ডেকোরেটরের কাজ, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখব জেনারেটর। জেনারেটর হলো, এটা একটু অন্য ধরনের জিনিস। ধর আজকে আমি আহ, এরকম করছি যে একটা ফাংশনকে লিখছি, def ভ্যালু।
এটা রান করলে কি আউটপুট আসবে বল? আচ্ছা, 1 2 3, তাই তো? Okay, 1 2 3, রাইট? আচ্ছা, এবার ধর আহ, তুই ধর তোর তুই বাড়িতে আছিস, তোর ম্যাগি খেতে ইচ্ছা করলো, মা কি করবে? মাকে বলে যে ম্যাগি খাবো, মা কি করবে? আচ্ছা, মা কটা ম্যাগি করে দেবে? একটা। আচ্ছা, এবার ধর মাকে বললি মা চা খাবো, মা কি করে দেবে? আচ্ছা, মা কি তোর জন্য 1 কাপ চা করবে? সবার জন্য করবে, বা বলতে পারিস মা একটু বেশি করে চা করবে যাতে পরের বার খেলেও জাস্ট এইবারটা গরম করে দিয়ে দিতে পারে, রাইট? বা ভালো এক্সাম্পল ধর, তুই বললি দুপুরবেলার ভাত দিয়ে ডাল দিয়ে খাবো, তাহলে তোর জন্য নিশ্চয় ওরকম ছোট একবারই ডাল করবে না মা। মা তাহলে একটা অনেকটা ডাল করবে। এবার তুই দুপুরবেলা খেলি, রাত্রেবেলা খেলি, যখন খাবি তখন তোকে ডাল দিয়ে দেবে, রাইট? এবার ওই ম্যাগি করা আর ডাল, মানে ডাল করার মধ্যে ডিফারেন্সটা কথা বলতো। রাইট। বা বলতে পারি ম্যাগিতে কি হচ্ছে, ম্যাগিতে এটা ওয়ান টাইম হয়ে যাচ্ছে এবং আমি খেয়ে নিচ্ছি। ডালে হচ্ছে ওয়ান টাইম হচ্ছে, কিন্তু আমি মাল্টিপল টাইম পাচ্ছি, এটা বলতে পারি। আচ্ছা, এই যে এখানে এই যে ফাংশনটা রিটার্ন করলো, এখানে দেখ 1 2 3 কে ও একবার রিটার্ন করে দিচ্ছে, ঠিক আছে? কিন্তু ধর আমি চাইছি যে এমন হোক যে প্রথমবার 1 কে রিটার্ন করুক, সেকেন্ড বার 2 কে রিটার্ন করুক, থার্ড বার 3 কে রিটার্ন করুক। তখন আমায় কি করতে হবে? তখন আমাকে লিখতে হবে ডেভ দিয়ে ভ্যালুস, দেন আমি এখানে যেটা করবো সেটা হলো ধর একটা রেজাল্টের মধ্যে হচ্ছে ভ্যালুস ফাংশনটাকে আমি কল মারছি। এবার ধর প্রিন্ট যখন করব আমি, নেক্সট অফ রেজ করব। আচ্ছা, বা আরো ভালো করে বললে, ধর এই পার্টটা লিখে দিয়েছি আমি, ঠিক আছে? দিয়ে রান করাচ্ছি। এবার আমি প্রিন্ট করছি নেক্সট অফ রেস, রান করলাম, কি এলো? 1 এলো, তাই তো? আচ্ছা, আমি এটাকে আবার প্রিন্ট করাচ্ছি সেকেন্ড টাইম। এবার আমি এটাকে আবার প্রিন্ট করাচ্ছি থার্ড টাইম। এবার 3 এলো, আবার রান করছি ফোর্থ টাইম। এবার এরর আসছে। তার মানে ভাব, এই ফাংশনটাকে আমি এমন ভাবেই লিখেছি যে যতবার ইচ্ছে আমি কল করব প্রত্যেকবার মানে আমি এখানে এমন কি করছি না, একবার রিটার্ন করাচ্ছিলাম, আর এখানে আমি মাল্টিপল টাইমস রিটার্ন করাচ্ছি। তার মানে প্রথমবার কল করলে এটা রিটার্ন করবে, সেকেন্ড বার কল করলে এটা রিটার্ন করবে, থার্ড বার কল করলে এটা রিটার্ন করবে।
এবার এখানে রিটার্নের জায়গায় এই YIELD এলটা লিখতে হয়, ঠিক আছে? ডাউট আছে কোনো? আচ্ছা, এবার ধর তাহলে বেসিক্যালি এটাই জেনারেটর, ঠিক আছে? আর 4 নম্বর বার চলেনি কেন? কারণ 3বারই তো আমার দেওয়া ছিল, তাই। ঠিক আছে, ধর আমি লিখছি যে ডেভ প্রিন্ট, ওখানে তো একটা ভেরিয়েবল আসবে n, তাই না? while n আমার greater than 0, eld n minus equal to 1 for I in print 5 দিলাম। প্রিন্ট আই করাচ্ছি, এটাকে রান করলে কি আউটপুট আসতে পারে ভেবে বল। ফাইভ ফোর থ্রি টু ওয়ান। আচ্ছা, দেখি রান করে কি এলো। কিছুই আসেনি। কেন আসেনি একটু ভাব, আমি 5 মিনিটে আসছি, একটু দাঁড়া। বা নিজেরা কোডটা লিখে একবার রান করে দেখ, ঠিক আছে? নিজেরা সেম কোডটা লিখে একবার রান করে দেখ। আসছি আমি। काय আছে?
Last two questions, everyone. Yeah, this is the last question. Okay, I think we are done with the quiz, and we will be sharing the results with everyone shortly after the meeting through email. And I think we can start with today's training session. Saurav and Samrat. Thanks, Rishabh. Guys, please lower your mics. Still see many people there. Thanks. Yeah, thank you, Trisha. We can start, right? Yes, Yes, ma'am. you can start. Yeah. Okay, okay. So, thank you everyone for joining and welcome to the new session. And so, basically, today we are going to step into the Power BI service part, and which is basically the online counterpart of the Power BI desktop. So I hope like every one of you have already worked on Power. I mean, developed your report into the Power BI desktop, right? And you have created DAX, you have created Power Query, and all these things. Now, Power Query service is the place where you can share your report, you can collaborate, and you can manage your team, right? When you are developing the report into the Power BI desktop, it is basically with your local copy. Now, in actual project, when you will work, it will be in a team manner, right? You will collaborate with multiple team member. There will be end user will be consuming those report. So all of this can be done through the Power BI service. Now, before starting into detail, just a note, like if you feel like I'm going too fast at any point of time, please feel free to stop me. Or if you have any question, raise your hand. We will discuss at that time. So I'll quickly share what we are going to cover today. So we will discuss what is Power BI service, what are the different components like workspace, dataset, report, dashboard, all this thing. Then we will see like how we can publish the report from Power BI desktop to Power BI service. Then we will see what are the different role we can have in the Power BI service, and how we can create a dashboard and apps. And finally we will see like how to share and collaborate, and as well as there is an important component which is the scheduling the refresh. So these are the mainly we will cover, and at the end, if we get time, I will discuss few admin related topic, which is what are the different licensing app we have in Power BI service, what are the different workspace capacity, and as well as how we can deploy Power BI report from one workspace to another workspace. So let me share my screen and we can start. So I have not prepared any specific deck for this. I will mostly everything I will show in demo only. So I just noted down the few points in the in one document which
Like I will share with Risha after this call, and we can share it with the entire group. So here I have noted down few key components and the points, and I have given some useful links from Microsoft also. And I have prepared few documents for this gateway part. I will share these documents with you. So as I said, like I will cover this topic in detail. So let's start with Power-based service, right? So as I said, what is Power-based service? So basically, this is a cloud-based platform provided by Microsoft only to publish your report there, and then you can share it with your team, and you can collaborate with different users and all of this. Now, to access the service, first thing what you need to do is you need to go to your browser and then you need to type like app.powerbi.com, and you will come to the home page of Power BI service. So this is the home page of the Power BI service. Okay, so when you first time come into the home page, you will not get this recommended. I mean, this is the things which I have already done recently, right? So this will not be there. So here there are multiple options. I will not go in all the options in detail, but I will quickly show you. So this is the profile page where you will be able to see like what are the different licenses you have. For example, I am having a pro license here. So here you can see different licensing option, and here you will be able to see if you have any notification. Let's say you have any subscription or you have done any kind of notification where you are getting any visual. You can see all your publishing report. All this information will be available as a notification in this section, and you can clear it at any time. You can see this whenever you report. Here we have the settings, and the settings will allow you to manage multiple things in Power BI service. Here we have an admin হ্যাঁ, folder also. তোদের হয়েছে? This thing I'm not going into detail. Here we have the download option. So I'll settings are হ্যালো, yes. আপুর আসছে না? আচ্ছা, তাহলে আউটপুট আসছে না, তাই তো? আচ্ছা, আমরা যদি শুধু আচ্ছা অ্যাকচুয়ালি প্রিন্ট ফাংশনটাকে না দিয়ে ধর ফাংশন নামটা চেঞ্জ করলাম যে Thank you. ফান করে দিলাম। Okay. And in the left side you can see many other options which should I mean আচ্ছা, এবারও হচ্ছে না, this তাই তো? config and all these things will be covered when this তাহলে topic will be আমরা done in আরেকটা this কাজ session করি, in the later part of that. So I'm not চেক going to করার জন্যে cover all these differences. So প্রিন্ট let's start with দিয়ে the most important thing here. So when you will come here, you will see these two options: workspaces and my ফান workspace. অফ আই So লিখি। what is workspace? Workspace is basically you can say like a kind of a container where you can keep your report, dashboard, and data set. So if you don't have any access to that specific workspace, if you go to this workspace section, you will not be able to see anything. So all of this workspace which I am seeing here, it's আচ্ছা, already I am having access to this. Now there are two types of workspace available. One is this public workspace, and second one is this my workspace. এখানে My workspace is the workspace which is only for you. আমার Whatever আগে you ছিল হচ্ছে publish in this এইটা তো, workspace will be visible to you only unless until you are sharing it with someone. Okay. So এইটা let's say you can see হচ্ছে in my চলছে workspace না। I have only one report. Now this report, I mean this is the okay. Another thing is like here at the right side you can see there are two type of views available. One is this এটা আমি linear চাইলে view কি and করতে another পারি? is this list view. Now if I switch to list view, it will show me the data in this manner or the list of report in this manner. Like I have a report, and if I want to see like from where this report is coming, what is the source of this report. Now if I simply switch to this lineage view, it will give me more detail. Like this report is connected to this particular dataset which is available এই in another ফাংশনটা workspace. হচ্ছে যদি 5 So পাঠানো this is হয় just a view of তাহলে this integration 5 and you can see. রান করবে। And the public workspace is nothing but where multiple team members will. So basically what happens is প্রিন্ট when you work করলে in a project, হচ্ছে না, তাই না? then the workspace is created based on the project. Okay, let's say I'm working in one project, you are working in another project. So two workspaces will be out there and respective team members will have access to it. And even what
general scenario, what happens is we work in the project and we have different environment, right? For example, dev environment, we do the development, then we move to QA, then maybe there's some integrity or some other environment. So all these environment would have different workspace for its own purpose. I mean, QAT user could not come to the dev workspace and they should see the data or the report we create for the development purpose, right? We do multiple trial and error, we publish multiple versions of the report and for our development and testing. So generic scenario, we should have all the for all the environment, we should have different workspaces for each of the environment. And I'm not sure, like I think parameter is one of the key component which we কোথায় গেল find ওটা? in the Power BI desktop, right? So generic scenario, what we do is like we I mean when we develop the report, we parameterize the source. Let's say we are connecting a report in SQL Server database, right? Then we need to define the host name and server name as a while we connecting the source. So there we can simply parameterize that host name and মানে server name, হচ্ছে and while প্যারামিটার we publish the report অবজেক্ট to the page, প্রিন্টসেপ we can এত give the value of dev অবজেক্ট environment গুলো প্রিন্ট হচ্ছে database that parameter, and we can publish the report in dev. Simply, like when we will deploy the report in QA or UAT, we can simply change the parameters and we can deploy the report to the respective environment. I mean, most of the project follow this scenario, but again, it depends on the requirement and all of this. So, based on the project requirement, all of these things are set. There can be, I mean, I work in a project where there is a single person. So we are directly publishing the report into production and from there into our access. So it depends on the project. Now, this is the workspace what I said. Now, next thing is like I will show you how to create workspace. First, I'm just covering what are the key components. আচ্ছা So, সেম চলে workspace is one thing. Next is like what is data set of the semantic model. Okay. So, what happens is when you create a Power BI, put in Power BI desktop and then publish it into the workspace, then two things happen. One is the এটা হচ্ছে না কারণ that এটা তো বুঝতে that comes এখানে under a component called report, and the data which is connected with that visuals are stored in a separate component called semantic model. So these are the two components থ্রি automatically gets created whenever you publish a report from Power BI desktop to Power BI service. You are publishing a single file which is a PBX file, but automatically Power BI creates two separate components. One is the report which contains all of the visuals and all these things, and the second component is the data set or the semantic model, which basically the underlying data. And using that semantic model also you can create another Power BI report from your Power BI desktop. So in Power BI desktop, when you click on add resource, there is an option called Power BI semantic model. So using that option, you can create another Power BI report. So one semantic model can be used for creating multiple Power BI reports. Okay. Next thing is dashboard. So there are two things, right? We are creating generally what we say that we develop a report for the Power BI desktop. We tell them like yeah we have worked on it and created what dashboard, but in terms of Power BI dashboard is something different. So dashboard is a you can say like summarized view of a report or multiple report. So let's say in one particular project you have created a file and each of the report is having multiple pages. But at the higher management say they don't have time to see all of this visuals and all these things, right? They maybe for each from each of the report they want to see few KPIs. So what we can do is we can create a summarized view of all these reports সেম and জিনিসটা we can বলছি create a single dashboard where we can আলাদা কি link the বলছি visuals along the multiple report to a single dashboard. So Geograms dashboard is আছে nothing but a quantity summarized free view আছে where you can see visual from multiple erase report which is coming from multiple data sets. But balance the করেছি condition আমি is it should be from a single workspace. You cannot be visual from multiple workspace into a dashboard. And the last another concept which is app. App is nothing but combine multiple like report or dashboard into a single package which can be shared with the end user to view it in a kind of a I mean, proper formalized way. So I'll show you one app which is available on my project, then you can understand what is this means. So this is the basic components which are available in Power BI service. Now let's move to how we can. I will show you how we can create the workspace. So as I said, like when you will come to the home page, you will see this workspace option. If you don't have any workspace where you have access, then this will be blank.
And from here you can completely switch to one workspace to another workspace by just clicking here. Now here there's an option to create a new workspace. You just click here. Here you will be able to see the option to create a new workspace. So let's say, and I mean this practice is always give a proper name while you are creating a workspace. Okay? So as it will be useful, used by multiple users because workspace is for collaboration. Right? So it's always recommended that use proper naming convention and description while you are creating any workspace. So whenever you will give any name, it will check whether this name is already available in Power BI service. So it should be immutable. Should be defined there is a case of file connected a project specific and implementation. Yes, if you are part of level, you as a mod, you are your Power BI not you cannot put whatever name you give it, it should be as a one line will have multiple projects. So what Sauna saying is when you go to the workspace, you should identify that easily somebody should know that this project data belongs to this workspace. That's the name condition. Yeah. So for example, ঠিক আছে, এবার yeah, আগেরটা কি বলেছিল বুঝতে পারলাম না, যাই হোক। yeah. So for example, I will show ওখানে you এটা রিস্টার্ট করা তো ঠিক হয়ে গেল, মানে আগে মনে হয় কোনো একটা সেম so you can ভ্যালুকে see নিয়ে একটা কিছু ভুলভাল this চলে like এসেছিল হয়তো। this project এবার ঠিক আছে। under which particular region this workspace is getting created and for which so you can see we have আচ্ছা, this many of environments. তো এই হচ্ছে এটার কাজ, ঠিক আছে। বেসিক্যালি ও Again, আস্তে 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 সব কটা রিটার্নকে রিটার্ন করাবে। type of তো এটা হচ্ছে so what জেনারেটর। will happen is ডাউট like আছে workspace will কোনো? be created from marketplace workspace. So I'm not sure like if anyone is aware আচ্ছা, of এবার this. চলে আসছি হচ্ছে আমরা ধর এ ইকুয়াল টু আছে ইন্ট It is on your environment, no problem. ইনপুট Yeah, no problem. এটা নাম্বার, Okay. You want to add anything else? বি ইকুয়ালটা আছে হচ্ছে ইন্ট ইনপুট Yeah. So we will with your environment. এন্টার অ্যানাদার নাম্বার, So with the সি ইকুয়ালটা আছে এ বাই বি, okay. আর প্রিন্ট হচ্ছে সি। এটা রান করলে প্রোগ্রামটা চলবে তো? আচ্ছা, দেখি চলছে কিনা। 10/5 চলেছে, রাইট? আচ্ছা, আমি এটা রান করলে প্রোগ্রামটা চলবে তো? হ্যাঁ, গুড। তার মানে হচ্ছে ব্র্যাকেটটা সরে গেছে, তাই চলবে না, রাইট? So here you আচ্ছা, will এবার দিলে চলবে। name of your workspace. You can provide any minimum space আচ্ছা, and in the add আমি ধর আরেকবার রান করাচ্ছি, here you will be able to দিলাম হচ্ছে 100 license বা ধর 10 দিলাম, so what দিয়ে is দিলাম। this license? এটা দিল কেন? So if you go to this definition, so you will be able to understand based on the selection of the license, you will be able to use different features, right? So we have multiple things like auto, trial, জিরো। linear capacity, embedded, all these things. Also recently we have established a right? So I'm not going to split all these things. Duplicate type রাইট, জিরোতে ডিভাইড করলাম বলে। but based on the selection of this license, generally তার মানে সিনট্যাক্সে যে ভুলটা ছিল, say for my project, my ওই requirement, ভুলটা আমার বেসিক্যালি the development আমার কম্পাইল টাইমে ধরা পড়েছে। and website. কিন্তু কম্পাইল টাইম মানে কম্পাইল করে যখন রান হচ্ছে কোডটা আমার, তখন ইউজারের একটা ইনপুটের জন্য হয়তো ওটা চলতে পারলো না। তার মানে ওটা আমার রান টাইমে ধরা পড়লো। তাহলে কম্পাইল টাইম এর আর রান টাইম এর আমার ডিফারেন্স বোঝা গেল।
এবার আমাদের এরার অনেকভাবে আসতে পারে, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যে এরারগুলো আসলে কোডটাকে এমনভাবেই লেখা যে এরারগুলো আসলে যাতে কোডটা আমার এরকম ভাবে দাঁড়িয়ে না যায়। ফর এক্সাম্পল, আজকে আমি একটা প্রজেক্ট বানাচ্ছি, সেই প্রজেক্টটার মধ্যে দেখা গেল পরপর চারখানা ফাংশন আছে। একটা দেবলীনা করেছে, একটা ঋতঙ্কর করেছে, একটা রোহিণী করেছে, একটা দীপশিকা করেছে, চারজন। এবার এই চারজন মিলে যে কোডটা করেছে, হতেই পারে তাদের মধ্যে দেখা গেল যে একজনের কোডটা ভুল আছে, বাকি তিনজনেরটা ঠিক আছে। এবার ওই চারজনের কোডের পিসটা, মানে চারজনের ফাংশনস গুলো বা কোড গুলো আমি জুড়ে দিয়ে যদি একটা বড় কোড বানাই, সেখানে যদি একজনেরটায় ভুল থাকে, তাহলে কি হবে? রাইট, পুরো কোডটাকে এরা দিয়ে দেবে। তো আমি চাইছি যে এমন একটা কিছু করার যাতে একটা কোড এরার খেলেও ওটা স্টপ না হয়ে যায়, ঠিক আছে? তখন আমি এরারকে হ্যান্ডেল করব, যেটাকে এরার হ্যান্ডেলিং বলতে পারি বা এক্সেপশন হ্যান্ডেলিং বলতে পারি, যা ইচ্ছে। ঠিক আছে, এটাকে আমি ইউজ করব। তো এটা কি করে ইউজ করে? ফার্স্ট অফ অল, ধর এটা একটা ভুল আছে আমার, ঠিক আছে? এবার ধর এখানে একটা এরকম আছে যে এরপর একটা লুপ ঘুরছে, যে লুপটা হয়তো রান করলে এখানকার এই ভুলটার জন্য নিচের কোডটা কি চললো? রাইট, চললো না। কেন চললো না? বিকজ যদি ওপরে কোনো ভুল আসে, তাহলে নিচে কিছু আসবে না। রাইট। একটা মিনিট হোল্ড করতে হবে।
তো আমি এখানে কি করছি, ধর আমি দেখছি যে এখানে তাহলে এই একটা ভুলের জন্য আমার এখানে ভুল চলে আসছে। আমি এখন সেটা চাইছি না, ঠিক আছে, আমি চাইছি যে ভুল হলেও যেন চলে যায় কোডটা। তখন আমি কি করলাম, তখন আমি এখানটা লিখছি ট্রাই বলে এই পার্টটাকে আমি সরিয়ে দিচ্ছি এখানে, বা এক্সপেক্ট। এখানে কি হয়েছে, এখানে বেসিক্যালি এই জিনিসটা হতে পারেনি, এখানে একটা প্রবলেম হয়েছে। সো এখানে ওই এক্সেপশনটা এ বুঝেছে এবং সেই এক্সেপশনটাকে প্রিন্ট করেছে, দেন বাকি পার্টটা আমার চলে গেছে। এটা হচ্ছে বেসিক্যালি আমার এই এরার হ্যান্ডলিং বা এক্সেপশন হ্যান্ডলিং। ক্লিয়ার? তোদের একটা বলছি কর, এটা হচ্ছে তোরা একটা লিস্ট নিবি। এবার লিস্টের মধ্যে এমন একটা ইন্ডেক্সে ভ্যালুটাকে প্রিন্ট করাবি যে ইন্ডেক্সটা এক্সিস্ট করে না, ঠিক আছে? মানে ব্যাপারটা এরকম থাকবে, একটা লিস্ট আছে, এবার ইউজারকে বলবি যে এন্টার দ্য ইন্ডেক্স নাম্বার। এবার ইউজার যদি এখন 2 দেয় তার মানে 30 প্রিন্ট হবে। ইউজার যদি এখন 10 দেয় তখন তো এরার দেবে, এরারটাকে হ্যান্ডেল করবি, ঠিক আছে? এখানে আমি একটা জিনিস দেখিয়ে দিই, আরেকটা জিনিস। এখানে যেমন আমি 0 দিয়েছিলাম বলে প্রবলেম হয়েছিল, ধর আমি এটাকে আবার রান করেছি, নাম্বারটাকে দিলাম হচ্ছে আমি এরকম স্ট্রিং দিচ্ছি নাম্বারের জায়গায়, তখনও দেখ এই ইনভ্যালিড লিটারাল ফর ইন্টিজার, তাই ইন্টিজারের জন্য ওটা ইনভ্যালিড হয়ে গেছে। তার মানে আমার এখানে যা যা ভুল আসবে না কেন সব কিছুর জন্যই ও পারফেক্টলি বুঝে আমাকে বলে দেবে যে এই ভুলটা এখানে আছে, আর বাকি পার্টটা আমার চলে যাবে। ক্লিয়ার এই জায়গাটা? আচ্ছা, রোহিণী, দীপশিকা, ঋতঙ্কর। আচ্ছা, এবার যেটা বললাম সেটা কর, এটাকে ইউজ করে করবি, হ্যাঁ? একটা লিস্ট নিবি, নিজে ডিফাইন করে দিবি, তারপরে ইউজার থেকে একটা ইন্ডেক্স নাম্বারকে নিবি। তোর কাজ হবে ইউজার যে ইন্ডেক্স নাম্বারটা বলেছে ওই ইন্ডেক্স নাম্বারে প্রেজেন্ট ভ্যালুটাকে প্রিন্ট করানো।
So here you can see it is coming in the left side as a page. So there is a better visual. So here it is coming in multiple pages. It's like a kind of journey. And you can do anything. I mean, in Power BI desktop, when you click on any visual, the interaction happens. So it's the same thing here also you can do, but it's more readable option. I mean, in Power BI desktop, you have to click Control and then click on this thing to start the interaction, right? But here it is very simple. Click and all this thing. And the data set which was I opened in a different tab. So here you can see it shows multiple details like details for this report, but it is available in which workspace. It is refreshed when. Then what are the different tables available? At the right side you can see what are the different tables available and what are the different components dependent on this particular data set. So as of now, this data set is having only one report connected with it, right? So it is showing only one. Now if it is having multiple report, dashboard, all this thing, it will list here on. And coming to the report again, so in this report, there are multiple things you can do. Okay, another approach of publishing the report, right? So you are into the workspace, you don't need to open the report into your desktop. So if you can simply upload it here on. So there is a import option. Now there are multiple options. It can be from OneDrive or SharePoint or this thing. So let's say I will do it from my computer only. I have another report. Simply select the media expert and click on open. So you can see it is showing that uploading page to. Okay. Now you can see there is a difference. You publish the report, it created two components, right? Now when you upload the report directly here, it creates three components. So this is the same report, then semantic model, and here you can see it by default creates a dashboard. So as I said, like dashboard is another component which is created for providing a summarized view. But here by default, Power BI gives you a blank template. If you want, you can put in visual here as per your requirement. So I'll show you how to use the dashboard, but just to show you the difference. If you publish the report, it will create two components. If you import the report in Workspace directly, it will create three components. So this is the main two approach which we follow for publishing the report. But there are other approaches also. Like for in case of my project, we have around more than 250 reports, right? So it's not possible to publish all this report manually. So we have our script through which we develop the report into different workspaces, and we even have a CI/CD pipeline created in Azure Cloud. Using that, what we do is we connect to our repositories and we publish the report from there directly into the workspace by running the pipeline. So again, it depends on your project requirement, and when you will work Nata? with the actual project, it will look for different ways. So now we have covered this key component, then workspace level access, then publishing report. Okay, the next thing is what are the different things we can do after publishing the report into service, right? Now I have opened this report here, right? I have opened this report here, right, in the service. Now here you can see there are different options available. So first thing is like we can do very basic development work also in Power BI service. So the report is open. Now here you can see the edit option. If you open this edit option, it will give you similar kind of look and feel which you are getting in Power BI desktop, but it's very limited. You cannot write complex DAX logics and all these things. Right? You can do very basic formatting. You can add the table the columns into your report and all these things. So let's say if I want to add a new visual here, right, I will simply let's say I want to add here one function. So I will bring it here. I will let's say it is It's difficult to make after you are get your you cannot help changing semantic model. But nowadays they put semantic model. your voice was breaking down. I'm saying in the service we can make changes on the result what you already priced, but we cannot make Yes. changes on the
model what you have created. As Yes, well as yes, what yes. is distributed. Yeah. So let's say you want to make some small changes here, you want to add visual or you want to change some formatting, you can do that in service, and once it is done, there is a save option here, right? Save this report. It will get saved. But there is a misconception here. I have seen in many people like think like when you will update this particular report in service, in your Power BI desktop copy will automatically get updated. No, that is not the case. If you are updating the thing in service, it's only updating the service version. It is nothing to do with the desktop copy or the PPIs file which is available in your local desktop. It will be as it is when you publish the last time. So let's say you are working in a project, you publish the report into workspace and you uploaded something into the workspace, in service, right? Now, next time, let's say you need to do some more changes into model. You simply cannot go to that file, desktop file which is available with you and start editing it. It will not have these changes. So please make sure to download this file from Power BI service and then start making changes on top of the latest version. I mean, I have seen people that they made some changes and after that they started working on the previous version and changes done in the service get lost. So this is one of the things which you can do in service, like editing the existing report. And here, if you see, I can see the. I edited it, and then I can again go back to reading. So I will go back to the previous one. Now, here, first thing what you can do is there is a file option. So the first option is save a copy. So let's say I have developed this report and publish it, and I want to save this in my workspace, for example. So if I click on the save copy, and here I will not my workspace, whatever workspace you have access, right? So in any of the workspace you can save a copy. So for example, I want to save this in my workspace, right? So if I go there and click on save, this report is saved, right? Now if I go here and go to my workspace, so you can see this copy is available. But if you observe, I don't have the semantic model or data set here. It is only the report version. Now this lineage will come into the picture to understand. Like I want to understand from where this report is coming. What is the data set of this particular report? Now if I go to this lineage view, you can see this is the report available in this workspace, which is basically pointing to the semantic model which is available in this workspace. So sometimes you will get this kind of scenario where maybe you are joining in a project which is ongoing and you are seeing this kind of scenario. Then you can come into this lineage view and you can understand what is the source. So here I can see only two type of hierarchy. Right now, as I said, this semantic model can be used for many other reports. So actual scenario you will get multiple lineages here. Okay. So this is one option. Second option is like as I said, if you are making any changes from in this file and you want to download this, so there is option download this file. If you click on this download this file, you can copy this. Download this as a PPX. Now, if I download here, হয়েছে? it will download this file into my download folder. So you can see this report is downloaded, and now if I open this version, you will be able to ঠিক আছে। see that it is having the তার মানে কি changes এখন, available in service. হ্যালো, শুনতে পাচ্ছিস তো? তার মানে কি এখন যদি আমি রান করিয়ে এখানটা যদি এরম ভাবে দিই যে লাইক 10, যদি আমার ভুল হয়েছিল তাও আমার দিল না, ঠিক আছে, ঠিকটা দিয়েছে আমাকে। আচ্ছা, এবারে যদি আমি এখানে এরম একটা ভুলভাল কিছু দিই তখন এটা দিচ্ছে। কেন এটা দিচ্ছে? বিকজ ও এখানে অনলি ইন্ডেক্স এটারটাই হ্যান্ডেল করেছিল। তার মানে ব্যাপারটা এরকম দেখাচ্ছে So you can see this visual যে আমার কাছে একটা কিছু আছে। now you can do any kind of changes as per your requirement here. So this is another option.
ঠিক আছে, Next thing is আমার যেটা কিছু manage আছে, partition. When we come to this part, আমি এটা বলতে পারি discuss like যে the shading option and all these আমি things. This এক্সপেক্ট is the করছি simple printing part. যে একটা And there ইন্ডেক্স is এরর another হতে option পারে। to embed your report. যদি Right? ইন্ডেক্স If you এরর want to হয় embed your report তাহলে into এটা different প্রিন্ট করুক places, এবং so you নেক্সট can কোডটা come চলুক। here and to click here. যদি This ইন্ডেক্স embedded এরর report না like হয় this. You can use তাহলে this দাঁড়িয়ে for যাক। embedding this to your এখানে আমি কি করেছিলাম দেখ, এখানে আমি একটা ভুলভাল স্ট্রিং দিয়ে দিয়েছিলাম, So we have the মানে রান করিয়েছি আমি, এখানে আমি স্ট্রিং দিয়েছি, portal, developer, playground, all এখানে আমার ইন্টিজার দেওয়া উচিত ছিল। generating keyword code here which can তার মানে be ও যেই sent to the এরারটা Power BI এক্সপেক্ট user, করেছে right? আর You can আমি set যেই them to ভুলটা your অ্যাকচুয়ালি system করেছি, and you can এই to দুটো your mobile ডিফারেন্ট, and from there you can do this. রাইট? You have access to this report provided. And this is the settings. Here you can just see the হ্যাঁ কি different না? options which is tagged with this particular report. I'm not going to deep in detail for this options. এজন্য Another এটা important আটকে thing গেছে, is ঠিক আছে। exporting this report, right? এবার You may need to share this আমি যদি চাই report to someone যে else. আমার So এরারটা there's যেটা the আমি export এক্সপেক্ট option. করছি সেটা And ক্ষেত্রে এরকম there are দেখাক, three options basically. আর অন্যগুলোর To ক্ষেত্রে analyze অ্যাকচুয়াল যে Excel এরারটা PowerPoint. হয়েছে সেটা দেখাক। So analyze তখন Excel কি will করবো, not এখানে আমরা basically লিখবো যে do this এক্সপেক্ট here, right? What it will do is it will সেম provide ভাবেই you the data set or the underlying এক্সেপশন table অ্যাজ ই into an Excel file which you বলে can do প্রিন্ট the লিখবো analysis. So I will ই। quickly show you analyze তার মানে Excel যেটাই performance. এরর, যদি ইন্ডেক্স এরর হয় তখন ও এটা প্রিন্ট করে দেবে, আর যদি অন্য কোনো এরর হয় তখন ও এররটাকে যা শো So করাবে। Excel is ready right now. If you রান open করাচ্ছি in আমি, Excel, you can do. So you can see it is a blank এটা ইন্ডেক্স এরর, Excel file. ঠিক আছে। এবার ধর একটা ভুলভাল কিছু দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ইনভ্যালিড লিটারাল, তার মানে এখানটা ক্রস করে এখানে চলে এসেছে। আশা করি সবাই বুঝতে পেরেছিস। So you can আচ্ছা, see it is loading this এবার ধর file. Now here you এখানেও can see প্রিন্ট করাচ্ছে all the tables or the queries এই which ভেরিয়েবল are ভ্যালুটাকে। published, right? It is giving you all the রান fields. করছি আমি, Here you can রান করার সময় 10 দিলাম বা 28 দিলাম, user comfortable with Excel, right? ইন্ডেক্স Because আউট অফ Excel রেঞ্জ is one of the দিচ্ছে। key analytics tools for আচ্ছা, applicants. So এবার একদম we পারফেক্ট can দিয়েছি, আমি provide 3 দিয়েছি। we can generate this Excel and we can provide this to তখন the user and they can do slicing, dicing, everything whatever they want to do with the Excel file. এ 10 কি করে প্রিন্ট হয়ে গেল। So this is one option. Second option is if you want to আচ্ছা, রাহুল export দিচ্ছে। the report into PowerPoint. রাহুল ভেরিয়েবল নতুন ভেরিয়েবল, ঠিক আছে, So it যার will মধ্যে give কিছু you ডিফাইন the করা two নেই। options basically. রান করছি আমি, দিলাম হচ্ছে 2। Now if এখানে I কি go দিচ্ছে, to the live data রাহুল ইজ নট ডিফাইন্ড। and if I choose this option, তার মানে then যেহেতু in আমি এটা PowerPoint, দিয়েছিলাম ও ওই এরারটাকে ধরেছে এবং ধরে হচ্ছে এখানে ঠিকঠাক করে so দেখিয়েছে, automatically it will open one বুঝতে পারছিস। PowerPoint file. So you can see if it is getting এই রাহুল যে এটা তো ছিল না অ্যাকচুয়ালি ডিফাইন করা, তাই না, এই ভেরিয়েবলটা। এবার ধর আমি এখানে লিখেছি যে এক্সেপ্ট so basically it is giving you same kind of interface with the নেম live এরর I mean, অ্যাজ ই বলে প্রিন্ট করাচ্ছি ই, you can show it is having the same kind of বা interface. রাইট রাইট, আমি নামগুলো আসছি আস্তে আস্তে দাঁড়া, So you এগুলো can প্রিডিফাইন do করা আছে। slicing, you can change the page, you even based on the interaction, it will change the visuals and all this thing. So whatever thing you can do in Power BI service, you can do with this PowerPoint file. And এবার লিখে দিলাম এটাকে আমি, দিয়ে ধরে দিলাম আমি 2। this is one option. এখানে আছে রাহুল ইজ নট ডিফাইন্ড সো প্লিজ চেক ইউর ভেরিয়েবল, তার মানে You are এই sharing পার্টটা that এটাকে as হ্যান্ডেল well করে as ফেলেছে। access to this report. তার মানে আমার কাছে যতগুলো, মানে যেগুলোকে আমি চিনি, ধর ইন্ডেক্স এরার, You want to share নেম this with এরার, someone, তারপরে জিরো ডিভিশন এরার, they just want যাই to হোক না see কেন, this, see this number, এইগুলো so কিছু কিছু whatever ডিফাইন you করা রয়েছে। want to share with this data set. আমি এখানে You can do with that সেই the এরারগুলোর নাম লিখতে পারি, image. ওইগুলোর And রেসপেক্টে কি প্রিন্ট করাতে here চাই you সেটাকে allow আমি that লিখতে পারি। value because you can see এবার ধর কোনো কিছু আমার মাথায় আসছে না, আমি চাইছি যে আমি যে দুটো ডিফাইন করেছি এখানে slicing, ওইটা বাদে যে কোনো এরারের জন্য এটা চলে যাক, and there তখন are আমি এটাকে multiple লিখে options দিয়েছি। like include hidden tabs if you have any hidden pages Clear? that you want to exclude, you want to give only the current page, all this option. And if you click on export, it will Power BI will automatically generate one PowerPoint presentation with this. So it's a proper formatted presentation.
ফাইনালি স্টেটমেন্টটা ইউজ করা হয় যে চলুক না চলুক যাই হোক না কেন, তারপরে এটা আমি করতেই চাইছি। এবার তুই এখানে কিছু প্রিন্ট করতে পারিস বা কোনো ক্যালকুলেশন করতে পারিস যা ইচ্ছে। ফাইনালি এটার জন্য ইউজ করা হয়, ঠিক আছে? Here also we will get the same like current value and fixed load, all these things. হ্যাঁ, So thing I would like to highlight here. So let's say I have a table vision. So maybe I can explain with it on this one. Okay. So you can see this is a presentation which is automatically generated by Power BI. So my report is having 2 pages, right? So this is the first page of report. ধর এটাকে রান This is করাচ্ছি, second page. But here one thing you need to দিলাম হচ্ছে understand. 3, For example, this is the a value of mapping 3 is engine, right? 40, And this ঠিক দিয়েছে first এটা। mapping is scrollable option. তারপরে While একটা you will আনসাপোর্টেড import অপারেন্ড this এরা image, দিচ্ছে। it will take only the snapshot. এটা কেন এসছে? বিকজ আমি ইন্টিজারের This is সাথে same for both স্ট্রিংকে PDA অ্যাড as well. করাতে চাইছি, So ঠিক sometimes আছে? what we সেইটা এখানে ধরা খেয়েছে, I want to export it, but সেই I রেসপেক্টে এটা আমাকে not able দেখিয়েছে। to scroll down. ক্লিয়ার? So no, this feature is not there in Power BI. If you want to scroll down, you think of different approach. So if you just export it, you will তো get এইটা only the হচ্ছে, snapshot what is visible in the current page. যদি এটাকে আমি আলাদা করে ডিফাইন The করতে same চাই, for the PDF also. If you generate the এটা PDF, বেসিক্যালি it will হচ্ছে come in the তোর same ইয়ের way, আর কি exact বলে the ওটাকে, same way as it is showing in the PPT আরে option. ভেরিয়েবল, হ্যাঁ, টাইপ So এরর। I'm not going to generate the PDF. Okay, it's the same thing. Another thing here, what is it is the share option. So let's say you want to share this report with someone who do not have access to the workspace, but you want to share this, right? So that you can do. I mean, generally what happens is whoever is having access to the workspace will be able to see this এবার report. রান When করছি they আমি, will come into the workspace. Now let's say you want to দিয়ে share with ওয়ান someone দিলাম, else who do not have access to the workspace, but এই যে you want to share. এখানে এটা This option ধরা will be পড়েছে, there. If you click on the দেন share option, আমার এই লাইনটা দিয়ে here দিয়েছে। you can manage including Clear? your organization with this link and view people with existing access, specific people you can define, and here you can define what you want to do. You want to share this report and they can also do the share. If you don't want, they will just get a link to view this report. So for example, if I go here and এবার এরকম করে না ওই তোর click on apply, and here if I provide the email, right, for example, যদি সার্চ করিস, here is there. এই যে এটা হচ্ছে তোর এলস ব্লকটা, ঠিক আছে? আচ্ছা, এটাও দেখতে হবে। Modify this. I want to specify. I don't want here to do further initial. So I can simply keep it here and I can set this. তুই ধর Here will get a email. এটা লিখেছিস, With this link of this particular report, and when she will click on that particular link, she will be able to see this report only in এটা লিখেছিস, read only access. এবার This is one of the option. And the এখানে second তুই option, like, এন জিরো আছে, here basically এটা ডিভাইড you করাচ্ছিস, put the data set. Like I put I while তুই লিখছিস যদি putting to the জিরো ডিভিশন এটা ধরা পড়ে তাহলে ইউ ক্যান ডিভাইড বাই জিরো এটা করতে হবে, ভ্যালু এরর হলে এন্টারা ভ্যালিড নাম্বার হতে হবে, এলস এটা চলুক। তার মানে এই দুটো যদি না হয় তাহলে এটা হতেই হবে, ঠিক আছে? তখন আমি এটা এলস ব্লকে দেবো। you want to subscribe this Clear? report, like let's say if anyone is updating something in this particular report or on a weekly basis, let's say your report will get published on every মানে তুই চাইছিস যে এটা কিছু হোক, তারপরে যদি হয় তো ভালো, যদি ভুলভাল কিছু না হয় তাহলে যেন এই পার্টটা চলে যায়, তখন তো এই পার্টটা এলসে রাখছিস। আর ফাইনালি মানে হচ্ছে যে বাকি পার্টগুলো চলুক না চলুক যাই হয়ে যাক না কেন, এটা তো হতেই হবে। in which version. All these details are Clear? first. ডাক্তারকে বল। কারো এখানে কোনো ডাউট আছে? Okay. এবার এই যে এইগুলো হচ্ছে এরারগুলো, ঠিক আছে, এক্সেপশনগুলো। একটা হচ্ছে তোর অ্যারিথমেটিক এরার, মানে তুই অ্যারিথমেটিককে মানে বেসিক্যালি ওই নাম্বারিং এ কোনো ভুলভাল করলে এটা আসবে। জিরো ডিভিশন এরার মানে হচ্ছে ওই জিরোতে ডিভাইড করলে। ওভারফ্লো এরার মানে হচ্ছে তোর ওই একটা হয় না যে ইন্টিজারে এতগুলো মানে
তুই ধর ইন্টিজারের মধ্যে স্টোর করছিস হচ্ছে 5,690 লাখ কোটি, ওটা তখন আর ধরবে না, সেটা হচ্ছে ওভারফ্লো এরার। এই যে when a numeric operation exceeds the maximum limit of a data type, ঠিক আছে? ফ্লোটিং পয়েন্ট এরার মানে হচ্ছে যখন কোনো একটা ফ্লোটের নাম্বারে ভুলভাল আসে, মানে এটা ক্লিক করে দেখাচ্ছে। মানে বেসিক্যালি এই বড় নাম্বারগুলো রেসপেক্টিভে কোনো ভুলভাল আসে, ঠিক আছে, তখন সেটা হচ্ছে ওই ফ্লোটিং পয়েন্ট এরারে ধরা পড়বে। অ্যাসারশনটা বাদ, অ্যাট্রিবিউট লাগবে না। ইন্ডেক্স এর মানে বুঝে গেছিস। কি এর মানে ডিকশনারিতে কোনো একটা ধর কি এর রেসপেক্টে ভ্যালুকে প্রিন্ট করাতে চাইছিস, যেই কিটা এক্সিস্টই করে না, তখন সেটা কি এরার। মানে আমরা তো জানি ডিকশনারিতে হচ্ছে কি আর ভ্যালু পেয়ারে থাকে। এবার তুই কি এর রেসপেক্টে ভ্যালুকে প্রিন্ট করাতে পারিস। এবার তুই এমন একটা কিকে চুজ করলি যেইটা এক্সিস্টই করে না, তখন এই কি এরটা দেবে। মেমোরি এরর মানে হচ্ছে তো ল্যাপটপে কোনো স্পেস নেই। টাইপ এরর মানে হচ্ছে ওই ডেটা টাইপের একটা ভুল আছে দেখালাম আমি। ভ্যালু এরর মানে হচ্ছে তুই একটা স্ট্রিং এর মধ্যে একটা ইন্টিজারকে স্টোর করছিস, বা একটা ইন্টিজার বলে ডিফাইন করে কোনো একটা জায়গায় তুই একটা ফ্লোটকে দিচ্ছিস, সেই কেসটা। ইম্পোর্ট এরর মানে হচ্ছে তুই কোনো একটা কিছুকে ইম্পোর্ট করার সময় রেখেছিস, আর মডিউল নট ফাউন্ড এররটা হচ্ছে মডিউলটা প্রেজেন্টে নেই তাই এরর দিয়েছে। না থাকলে বল। ডাউট থাকলে বল। ডাউট আছে কোনো? আচ্ছা, তাহলে চল আজকে আমি এখানে এন্ড করছি। হ্যাঁ।